উপমহাদেশের ইসলামের আবির্ভাব। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আবদুল আজিজের আব্দুল মালিকের রাজত্বকালে হাজ্জাজ বিন ইউসুফ পূর্বাঞ্চলীয় প্রদেশসমূহের শাসনকর্তা নিযুক্ত হন। তিনি 712 খ্রিস্টাব্দে তার জামাতা মুহাম্মদ বিন কাসিমকে হিন্দু রাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে প্রেরণ করেন। যুদ্ধে দাহির শোচনীয়ভাবে পরাজিত এবং নিহত হন। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলে উপমহাদেশের ইসলামের আবির্ভাব ঘটে। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর গজনির সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত উপমহাদেশের পশ্চিমাঞ্চলে 17 বার অভিযান পরিচালনা করেন। মুইজউদ্দিন মুহাম্মদ বিন শামস ইতিহাসে শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি নামে পরিচিত কোনো কোনো ঐতিহাসিক ঘুরিদের পারসিক জাতি বলে অভিহিত করলেও ঐতিহাসিক লেনপুল তাদের আফগান জাতির বংশধর বলে অভিহিত করেছেন। গজনিতে ঘুর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলে মুহাম্মদ ঘুরি উপমহাদেশে তার সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। 1191 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে প্রথম তরাইনের যুদ্ধ পরিচালনা করেন, কিন্তু এই যুদ্ধে ঘুরি শোচনীয়ভাবে পরাজিত এবং আহত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। পরের বছর 1192 খ্রিস্টাব্দে তিনি আবার পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে দ্বিতীয় তরাইনের যুদ্ধ পরিচালনা করেন এবং যুদ্ধে জয়লাভ করেন। পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে নিহত হন, ফলে উপমহাদেশে ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। মুহাম্মদ ঘুরি উপমহাদেশের শাসনভার তার সুযোগ্য সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের উপর ন্যস্ত করে গজনি প্রত্যাবর্তন করেন।